আপনারা অনেকে বলবেন ভালোবাসার অভাব আমাদের নিজেদের ঘরে হতে পারে। এই ভালোবাসার অভাব বা শান্তির অভাব কাকে বলে আমরা অনেকে এটাকে আইডেন্টিফাই করতে জানি না। আমি আপনাদেরকে একটা অসাধারণ অভিজ্ঞতার কথা শোনাবো। মাদার টেরেসার মুখ থেকে কথা তোমরা শুনছো। I never forget an opportunity I had in visiting a home where they had all these people of old parents of sons and daughters who had just put them in an institution and forgotten maybe. আমি কখনোই সেই সুযোগের কথা ভুলবো না। আমি একবার একটা বৃদ্ধাশ্রমে গেছিলাম, সেখানে ইয়াং ছেলেমেয়েরা তাদের বৃদ্ধ বাবা মাকে ওই আশ্রমে রেখে দিয়ে গেছে এবং সম্ভবত ভুলে গেছে। I went there, আমি সেখানে গেলাম। I saw in that home they had everything beautiful things. আমি কি দেখলাম ওই আশ্রমে সব কিছু রয়েছে, সুন্দর সুন্দর জিনিস রয়েছে ওখানে। বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর, কিন্তু সবাই তারা দরজার দিকে তাকিয়ে আছেন। ওই আশ্রমে সব আছে, একটা বৃদ্ধ মানুষের খুশি হওয়ার জন্য যা যা লাগে, খবর কাগজ, টিভির উপকরণ, লন, বারান্দা, দোলনা, পার্ক সব আছে। এমনকি তাদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা আছে, সুন্দর সুন্দর জিনিস রাখা আছে। অথচ সেই বুড়ো মানুষরা সবাই কিন্তু দরজার দিকে হাঁ করে তাকিয়ে আছে। অ্যান্ড I did not see a single one with a smile on their face, এবং তাদের কারোর একজনের মুখে কিন্তু আমি হাসি দেখতে পেলাম না। আমি অবাক হলাম। অ্যান্ড আই টার্ন টু দ্য সিস্টার, আমি কিন্তু ওদের ওই আশ্রমের সিস্টারদের দিকে ঘুরলাম এবং জিজ্ঞেস করলাম, আমি জিজ্ঞেস করলাম, হাউ ইজ দ্যাট, কি করে হয় এটা? হাউ ইজ ইট দ্যাট দ্য পিপল দে হ্যাভ এভরিথিং হিয়ার, কি করে হয় ওই লোকগুলোর কাছে এই আশ্রমে সব কিছু রয়েছে? হোয়াই আর দে অল লুকিং টুয়ার্ডস দ্য ডোর, ওনারা সবাই দরজার দিকে কেন তাকিয়ে আছেন? হোয়াই আর দে নট স্মাইলিং, তারা হাসছেন না কেন? আই এম সো ইউজ টু সি দ্য স্মাইল অন আ পিপল, ইভেন দ্য ডাইং ওয়ান স্মাইল। আসলে কলকাতায় আমি আশ্রম চালাই, সেখানে আমি কিন্তু বিভিন্ন লোকের মুখে হাসি দেখতে পাই। এমনকি আমাদের আশ্রমে মুমূর্ষু লোক যারা, তারাও কিন্তু হাসেন। এবং সঙ্গে সাথে তাই সিস্টারকে জিজ্ঞেস করলাম যে কী করে হলো এই বুড়ো মানুষের কারো মুখে কোনো হাসি নেই কেন? তখন সিস্টার আমাকে বলেন, মাদার টেরেসা, দিস ইজ নিয়ারলি এভরিডে, এটা রোজকার ঘটনা। And they are expecting, they are hoping that a son or daughter will come to visit them. আসলে ওনারা আশা করছেন যে ওনাদের কোনো ছেলে বা মেয়ে ওনাদের সঙ্গে দেখা করতে আসবে, তাই তারা দরজার দিকে তাকিয়ে বসে আছেন। কিন্তু দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, কোনো ছেলে বা মেয়ে তাদের সঙ্গে কেউ দেখা করতে আসে না। আসলে ওনারা তখন মনে করেন যে আমার ছেলেটি বা মেয়েটি আমাকে ভুলে গেছে। আসলে ওনারা কষ্ট পাচ্ছেন কারণ ওনাদেরকে ভুলে যাওয়া হয়েছে। They are hurt because they are forgotten. And see, this is where love comes. এবং দেখুন, এইসব জায়গা থেকে ভালোবাসা তৈরি হয়। That poverty comes right there in our own home. ভালোবাসার এই অভাবটা আমাদের নিজেদের ঘরে তৈরি হতে পারে। Even neglect to love, এমনকি ভালোবাসার অবহেলা আমাদের পরিবারে হতে পারে। Maybe in our own family we have somebody, হয়তো এমন হতে পারে যে আমাদের পরিবারে কেউ না কেউ আছে who is feeling lonely, যে নিজেকে একা মনে করছে, who is feeling sick, যে নিজে অসুস্থ মনে করছে, who is feeling worried, যে নিজে চিন্তিত মনে করছে। And these are the difficult days for everybody, এবং এটা আমাদের সবার কাছে খুব কঠিন একটা দিন। Are we there, আমরা কি সেখানে থাকি? আর উই দেয়ার টু রিসিভ দেম, আমরা কি যাই ওদেরকে আগলে নেওয়ার জন্য, বুকের সঙ্গে জড়িয়ে নেওয়ার জন্য? ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড, মা কি প্রস্তুত থাকেন তার বাচ্চাকে আগলে নেওয়ার জন্য? পরিবারে অভাব বা শান্তি কাকে বলে? পরিবারে অভাব বা অশান্তি, ভালোবাসার অভাব, দুঃখ, এই জিনিসগুলো কাকে বলে? আরেকটা অভিজ্ঞতা শুনুন। আই ওয়াজ সারপ্রাইজড ইন দ্য ওয়েস্ট টু সি সো মেনি ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস গিভেন টু ড্রাগস। আমি ওয়েস্ট মানে পাশ্চাত্যের বিভিন্ন দেশে গেছি, সেখানে ইয়াং ছেলেমেয়েরা 14-15 বছর বয়স, আর সেই বয়সের ছেলেমেয়েরা তারা একদম ড্রাগস গ্রহণ করছে, মানে কোকেন, আফিম, চারাস, গাঞ্জা এগুলো খাওয়া শুরু করছে। আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াই, আমি জানার চেষ্টা করেছি কেন এত কম বয়সে কেন তারা ড্রাগস নিচ্ছে, এটা জানার চেষ্টা করেছি আমি। হোয়াই ইজ ইট লাইক দ্যাট, কেন এরকমটা হচ্ছে? দ্য অ্যান্সার ওয়াজ, আর উত্তরে কী পেলাম জানেন? উত্তরে পেলাম বিকজ দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম, কারণ ওদের পরিবারে তাদের কাছে কেউ নেই তাদেরকে আগলে নেওয়ার জন্য। ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি দে হ্যাভ নো টাইম, ওদের বাবা মারা ভীষণ ইয়াং, ওনারা কোনো না কোনো কাজে ব্যস্ত, ওনাদের কাছে কোনো সময় নেই সন্তানকে দেওয়ার জন্য। Young parents are in some institution and the child takes back to the street and gets involved in something. বাবা মা দুজনেই চাকরি করেন, দুজনেই সকাল 7টায় বেরিয়ে যান, সন্ধ্যা 7টায় বাড়ি ঢোকেন, বাচ্চা বাড়িতে একা থাকে। ফলে সেই সুযোগে তারা বাবাকে পায় না, মাকে পায় না, বাবার ভালোবাসা কি, মায়ের যত্ন কি তারা জানে না। ফলে সেই সুযোগে তারা রাস্তায় নেমে যায় এবং উল্টাপাল্টা বিভিন্ন জিনিসের সঙ্গে তারা জড়িয়ে পড়ে। উই আর টকিং অফ পিস, আজকে আমরা শান্তির কথা বলছি, শান্তির অভাবের কথা বলছি আমরা। দিজ আর দ্য থিংস দ্যাট ব্রেক পিস, এই ছোটো ছোটো জিনিস এইগুলো কিন্তু শান্তি ভঙ্গ করে, শান্তিকে ভেঙে দেয় এই ছোটো ছোটো জিনিসগুলো। বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন, কিন্তু আমি মনে করি যে শান্তির সবচেয়ে বড় ধ্বংসকারী যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে অ্যাবর্শন, গর্ভপাত। বিকজ ইট ইজ এ ডাইরেক্ট ওয়ার, এ ডাইরেক্ট কিলিং, কারণ এটা একটা ডাইরেক্ট যুদ্ধ, এটা একটা প্রত্যক্ষ যুদ্ধ, প্রত্যক্ষ হত্যাকাণ্ড, যেখানে প্রত্যক্ষ হত্যাকাণ্ড, এ ডাইরেক্ট মার্ডার বাই দ্য মাদার হারসেলফ, একটা প্রত্যক্ষ হত্যাকাণ্ড যেখানে মা নিজে তার সন্তানকে হত্যা করছেন। And we read in the scripture, for God says very clearly, even if a mother could forget her child, I will not forget you. আমরা ধর্ম সাহিত্যে পড়েছি, ভগবান পরিষ্কার বলেছেন একজন মা যদি তার সন্তানকে ভুলেও যান, ঈশ্বর সেই সন্তানকে কখনোই ভুলবেন না। আই হ্যাভ কার্ভড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড, ঈশ্বর বলছেন যে আমি তোমাদেরকে গড়েছি আমার নিজের হাতের তালুতে। উই আর কার্ভড ইন দ্য পাম অফ হিজ হ্যান্ড, সত্যি তো আমরা ঈশ্বরের হাতের তালুতে গড়ে উঠেছি। সো ক্লোজ টু হিম দ্যাট আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড, আমরা ভগবানের এতটা কাছের যে মায়ের পেটে না জন্মানো যে বাচ্চাটা থাকে সেই বাচ্চাও ভগবানের হাতের তালুতে গড়া।
অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইক মি মোস্ট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। এই জন্য আমাকে ওই শুরুর বাক্যটা প্রচণ্ড বিচলিত করে, দ্যাট ইভেন ইফ এ মাদার কুড ফরগেট সামথিং ইম্পসিবল, এমনকি মা যদি অসম্ভবকে ভুলেও যান, বাট ইভেন ইফ সি কুড ফরগেট, এমনকি মা যদি তার সন্তানকে ভুলে যান, আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাদের ভুলবো না। অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিনস দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন, আর আজকের দিনে শান্তির সবচেয়ে বড় ধ্বংসকারী হচ্ছে অ্যাবর্শন। অ্যান্ড উই হু আর স্ট্যান্ডিং হিয়ার, আর আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, আমি মাদার টেরেসা ভাষণ দিচ্ছি আর আপনারা নরওয়ের লোক আমার ভাষণ শুনছেন, আমরা আজকে এখানে যারা দাঁড়িয়ে আছি, আওয়ার প্যারেন্টস ওয়ান্টেড আস, আসলে আমাদের বাবা মা আমাদেরকে চেয়েছিলেন, তাই আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। উই উড নট বি হেয়ার ইফ আওয়ার প্যারেন্টস উড ডু দ্যাট টু আস, আজকে আমরা এখানে দাঁড়াতাম না যদি আমাদের বাবা মা আমাদের সঙ্গে সে একই কাজ করতেন, যদি আমাদেরকে অ্যাবর্শন করিয়ে দিতেন, আমাদের যদি ওই গর্ভপাত করিয়ে দিতেন, তাহলে আজকে আমাদের এখানে দাঁড়ানোর কোনো সুযোগ তৈরি হতো না। আওয়ার চিলড্রেন উই ওয়ান্ট দেম, উই লাভ দেম, বাট হোয়াট অফ দ্য মিলিয়ন্স, আমাদের নিজেদের ঘরে বাচ্চা, তাদের আমরা খবর নিই, তাদের যত্ন নিই, তাদেরকে ভালোবাসি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কিন্তু গোটা দুনিয়া জুড়ে লক্ষ লক্ষ বাচ্চা আছে, সে সমস্ত বাচ্চার তো খবর আমরা নিতে যাই না। ওই লক্ষ লক্ষ বাচ্চার খবর কি? মেনি পিপল আর ভেরি ভেরি কনসার্ন উইথ দ্য চিলড্রেন ইন ইন্ডিয়া, উইথ দ্য চিলড্রেন অফ আফ্রিকা, হোয়ার কোয়াইট নাম্বার লাই মেবি অফ ম্যাল নিউট্রিশন অফ হাঙ্গার অ্যান্ড সো অন। হয়তো স্বাস্থ্য দপ্তরে অনেক লোক আছে যারা গোটা দুনিয়া জুড়ে কাজ করছেন, ভারতবর্ষে, আফ্রিকা এবং অন্যান্য দেশে তারা খবর রাখছেন কজন বাচ্চা জন্মালো, কজন বাচ্চা আন্ডারওয়েট, কজন বাচ্চা মারা গেল, কজন বাচ্চা অসুস্থের শিকার, কজন বাচ্চা পোলিও টিকা নেয়নি, এই সমস্ত খবর আমরা নিই। কিন্তু সেই কোন বাচ্চাগুলো? যে বাচ্চাগুলো জন্মে গেছে, কিন্তু বাট মিলিয়ন্স আর ডাইং ডেলিভারিলি বাই দ্য উইল অফ দ্য মাদার, কিন্তু লক্ষ লক্ষ বাচ্চা রাতের অন্ধকারে মায়ের স্ব ইচ্ছা অ্যাবর্শনে তারা মরছে, ওই সমস্ত বাচ্চার তো খবর আমরা রাখতে যাই না। অ্যান্ড দিস ইজ হোয়াট দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে, এবং আমি মনে করি এটা হচ্ছে শান্তির সবচেয়ে বড় ধ্বংসকারী। বিকজ ইফ এ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, হোয়াট ইজ লেফট ফর মি টু কিল ইউ অ্যান্ড ইউ কিল মি। যদি একজন মা তার বাচ্চাকে হত্যা করতে পারেন, তাহলে আপনি আমাকে মারবেন, আমি আপনাকে মারবো, এর মধ্যে পার্থক্যই বাকি থাকলো, দেয়ার ইজ নাথিং বিটুইন, কোনো পার্থক্য থাকলো না। অ্যান্ড দিস আই অ্যাপিল ইন ইন্ডিয়া, এই আবেদন আমি ভারতবর্ষে করেছি, আই অ্যাপিল এভরিওয়্যার, আমি সর্বত্র আবেদন করেছি, লেট আস ব্রিং দ্য চাইল্ড ব্যাক, ওই বাচ্চাগুলোকে ফিরিয়ে আনুন। অ্যান্ড দিস ইয়ার ব্রিং দ্য চাইল্ড ইয়ার, এবং এই বছরটাকে বাচ্চাদের বছর করে তুলুন। হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড, বলুন আপনারাই বলুন বাচ্চাদের জন্য আমরা কি করেছি। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার আই স্পোক এভরিওয়্যার অ্যান্ড সেড, বছরের শুরুতে আমি সর্বত্র ভাষণ দিয়েছিলাম, সর্বত্র সব জায়গায় বলেছিলাম, আমি বলেছিলাম যে লেট আস মেক দিস ইয়ার দ্যাট উই মেক এভরি সিঙ্গেল চাইল্ড বর্ন অ্যান্ড আনবর্ন ওয়ান্টেড। আমি বছরের শুরুতে সব জায়গায় বলেছিলাম যে এই বছরটাতে সমস্ত বাচ্চা, সে বাচ্চা বর্ন হোক অথবা আনবর্ন হোক, জন্মে গেছে সে বাচ্চা হোক অথবা মায়ের পেটে আছে এরকম বাচ্চা হোক, সমস্ত বাচ্চা যেন ওয়ান্টেড হয়, কারণ আনওয়ান্টেড হলেই বাচ্চাগুলোকে অ্যাবর্শন করানো হবে। তাই আমি সব জায়গায় আবেদন করেছিলাম বাচ্চাগুলোকে ওয়ান্টেড বানাতে। অ্যান্ড টুডে ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার, হ্যাভ ইউ রিয়েলি মেড দ্য চিলড্রেন ওয়ান্টেড। আজকে বছরের শেষ সীমায় দাঁড়িয়ে আছি, আজকে 10ই ডিসেম্বর, আমি নোবেল পুরস্কারে মঞ্চে দাঁড়িয়ে আছি, আজকে বছরের শেষের দিকে আমরা পৌঁছে গেছি। আমরা কি সমস্ত বাচ্চাকে ওয়ান্টেড বানাতে পেরেছি? আপনারা বলবেন মাদার টেরেসা আপনি কি করেছেন বলুন, আপনি তো লম্বা চড়া ভাষণ দিচ্ছেন, আপনি কি করেছেন? আমি জানি এই প্রশ্ন আপনারা তুলবেন, এবার শুনুন আমরা কি করেছি। আই উইল গিভ ইউ সামথিং টেরিফাইং, আমি আপনাদের ভয়ঙ্কর একটা তথ্য দেবো, উই আর ফাইটিং অ্যাবর্শন বাই অ্যাডাপশন, আমরা কিন্তু অ্যাবর্শনের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছি, আমরা অ্যাডাপশন প্রক্রিয়ার মধ্য দিয়ে অ্যাবর্শনের বিরুদ্ধে আমরা সংগ্রাম চালাচ্ছি। উই হ্যাভ সেভ থাউজেন্ডস অফ লাইফস, আমরা হাজার হাজার জীবন এই জন্য বাঁচিয়েছি। উই হ্যাভ সেন্ট ওয়ার্ডস টু অল দ্য ক্লিনিক, টু দ্য হসপিটাল অ্যান্ড দ্য পুলিশ স্টেশন, বাচ্চাকে অ্যাবর্শন করানো হয় কোথায়? হসপিটালে, ক্লিনিকে, নার্সিংহোমে, কিছু কিছু কেস পুলিশ স্টেশনে যায়, আমরা এই সমস্ত জায়গায় খবর পাঠিয়েছি। আমরা সব জায়গায় বলেছি প্লিজ ডোন্ট ডিস্ট্রয় দ্য চাইল্ড, দয়া করে বাচ্চাগুলোকে মারবেন না, ধ্বংস করবেন না। উই উইল টেক দ্য চাইল্ড, আমরা বাচ্চাগুলোকে নিয়ে নেব। সো এভরি আওয়ার অফ দ্য ডে অ্যান্ড নাইট ইট ইজ অলওয়েজ সামবডি, উই হ্যাভ কোয়াইট এ নাম্বার অফ আনওয়েডেড মাদার্স, তাই দিন রাত 24 ঘন্টা প্রত্যেক ঘন্টায় কেউ না কেউ আমাদের কাছে আসছেন। সত্যি কথা বলতে আমাদের কাছে বেশ কয়েকজন অবিবাহিত মায়েরাও এসেছেন। টেল দেম কাম, তাদেরকে আসতে বলুন। উই উইল টেক কেয়ার অফ ইউ, আমরা আপনার যত্ন নিয়ে নেব। উই উইল টেক দ্য চাইল্ড ফ্রম ইউ, আপনার কাছ থেকে বাচ্চা আমরা নিয়ে নেব। অ্যান্ড উই উইল গেট এ হোম ফর দ্য চাইল্ড, এবং বাচ্চাদের জন্য আশ্রম আমরা বানাবো। অ্যান্ড উই হ্যাভ এ ট্রিমেন্ডাস ডিমান্ড ফ্রম দ্য ফ্যামিলিজ হু হ্যাভ নো চিলড্রেন, আপনারা বলবেন মাদার টেরেসা আপনারা এত বাচ্চা নিয়ে করবেনটা কি? আসলে অনেক পরিবার আছে যাদের কোনো সন্তান নেই, যাদের কোনো সন্ততি নেই, অনেক পরিবার আছে যাদের 3-4 জন মেয়ে আছে, কোনো ছেলে নেই। ওই সমস্ত পরিবারের লোকেরা আমাদের আশ্রমে আসেন যে মাদার টেরেসা আমাদের কাছে পুত্র সন্তান দিন বা কন্যা সন্তান দিন, আমরা পালন করব। তো ওই সমস্ত পরিবারের দাবিগুলো, চাহিদাগুলোকে আমরা মেটাতে পারবো এই সমস্ত বাচ্চাগুলোকে দিয়ে। দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস, আমরা যে এই কাজটা করতে পারছি ভগবানের এটা একটা আশীর্বাদ। অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিং হুইচ ইজ ভেরি বিউটিফুল, আমরা আর একটা কাজ করছি যেটা খুবই সুন্দর। উই আর টিচিং আওয়ার বেগার্স, আমরা আমাদের ভিখারিগুলোকে শেখাচ্ছি। আওয়ার লেপ্রোসি পেশেন্ট, আমাদের কুষ্ঠরোগীকে শেখাচ্ছি। আওয়ার স্লাম ডুয়েলার্স, আমাদের বস্তিবাসীকে আমরা শেখাচ্ছি। আওয়ার পিপল অফ দ্য স্ট্রিট, আমাদের রাস্তাঘাটের লোকজনকে আমরা শেখাচ্ছি ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, স্বাভাবিক পরিবার পরিকল্পনা।